হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ফর্ম রিলেটেড টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে মেড ফর্ম ব্যবহার করবেন এবং খুব সহজে প্রফেশনাল ফর্ম তৈরি করবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা দেখে নিই কিভাবে স্টেপ বাই স্টেপ একটা প্রফেশনাল ফর্ম ক্রিয়েট করব। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। আমাদের এইখানে মেড ফর্ম ইউজ করার জন্য আমাদের কি করতে হবে? ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে আমাদের ধরুন আমাদের কি করতে হবে? আমাদের মেডফর্ম যে প্লাগইন আছে, ফর্মের জন্য মেডফর্ম প্লাগইনটা আমাদের ইনস্টল করতে হবে। এর জন্য যাবো আমরা এখানে এড প্লাগইন এখানে গিয়ে আমরা সার্চ করব মেডফর্ম। মেডফর্ম সার্চ করার পর দেখুন এখানে আমাদের ১ম দিকে যে ফর্মটা আসছে এটাই। আমরা এটাকে ইনস্টল করব, ইনস্টল করে অ্যাক্টিভ করব। আমাদের ফর্ম অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর আমরা কি করব? আমরা এখানে যদি দেখি আমাদের এই যে মেডফর্ম অপশন চলে এসেছে। আমরা এখানে ফর্মে গিয়েও কিন্তু একটা ফর্ম ক্রিয়েট করতে পারব। অথবা আমরা যে পেজে ফর্ম দিতে চাই সেই পেজ থেকেও কিন্তু আমরা ফর্ম ক্রিয়েট করতে পারবো। কারণ আমরা হচ্ছে হোম পেজ থেকে ক্রিয়েট করব। আমরা চলে যাচ্ছি আমাদের পেজে। আমরা পেজে যাই আমাদের কনট্যাক্ট সেকশন হোম পেজ যে আছে আমরা কনট্যাক্ট সেকশনে যাব। ওখানে একটা মেড ফর্ম ইউজ করব। ধরুন আমাদের হোম পেজে চলে এসেছি। এবার আমরা চলে যাই আমাদের কনট্যাক্ট সেকশন। আমরা যে এই জায়গাটায় আছি এখানে একটা ফর্ম ইউজ করব। আমরা এবার এখানে সার্চ করব এই যে প্লাস আইকনে আছি। প্লাস আইকনে ক্লিক করে আমরা কি করব এখানে সার্চ করব ফর্ম। ফর্ম সার্চ করলে দেখবেন এখানে অনেক ফর্ম আছে। আমাদের কি আছে? আমাদের এটা আছে এলিমেন্টর ফর্ম লক আমাদের এলিমেন্টর প্রো আছে বলে লকটা খোলা আছে। নাহলে কিন্তু এটা লক থাকবে। আমরা ইউজ করব আমাদের যে মেড ফর্ম ইউজ করেছি এই মেড ফর্ম আমরা এখান থেকে ধরবো ড্রাগ করে একবারে আমাদের যেই পজিশনে আনতে যাচ্ছি ওখানে ছেড়ে দেবো। দেন এখানে চলে এলো। এবার হচ্ছে আমাদের মেড ফর্মটা ক্রিয়েট করতে হবে। দেখুন কোনো কনটেন্ট দেখাচ্ছে না এখানে। আমাদের মেড ফর্মটা ক্রিয়েট করতে হবে। আমরা কি করব? এখানে এডিট ফর্ম অপশন আছে। এডিট ফর্মে ক্লিক করব। এবার এখানে দেখুন ২ খানা অপশন আছে সিলেক্ট ফর্ম। এখানে যদি আমার কোনো ব্যাকএন্ড এ ফর্ম ক্রিয়েট করা থাকতো কিংবা আগে কোনো ফর্ম ক্রিয়েট করা থাকতো এখানে শো করতো। আমরা কি করব? নিউ ফর্ম এ ক্লিক করব। নিউ ফর্ম এ ক্লিক করার পর দেখবেন এখানে আপনি এখানে কিছু ডেমো পাবেন। যেরকম আছে দেখুন এখানে আমাদের সিম্পল কনট্যাক্ট ফর্ম আছে, কনট্যাক্ট ফর্ম 2 একটা আছে। এখানে অ্যাডমিশন ফর্ম আছে, বুকিং ফর্ম আছে। এগুলো হচ্ছে ফ্রি। এগুলো আপনারা ইউজ করতে পারেন। আমরা কি করব? একবারে স্ক্র্যাচ থেকে একটা ফর্ম ক্রিয়েট করব। চলুন একটা নতুন ফর্ম ক্রিয়েট করব। আমরা কি করব? এখানে হচ্ছে ১ম এ ফর্মের নাম। আমি নাম দিয়ে দেই কনট্যাক্ট ফর্ম। এখানে জেনারেল ফর্ম, আমরা জেনারেল ফর্মে সিলেক্ট করা আছে। কি করব? এইখানে এডিট ফর্ম, এই এডিট ফর্মে ক্লিক করব। ধরুন এডিট ফর্মে ক্লিক করার পর কি হলো? আমাদের যেরকম পেজের সেটিং আছে সেরকম চলে এলো। আমরা এখান থেকে প্লাস আইকনে যাব। এখান থেকে একটা লেআউট নেব। আমি ধরুন সিঙ্গেল লেআউট নিচ্ছি, সিঙ্গেল স্ট্রাকচার। এবার কি করব? উপর থেকে একটু প্যাডিং দিই টপ থেকে। আমি ধরুন এখান থেকে হালকা প্যাডিং দিচ্ছি। বটমে হালকা প্যাডিং দিই। এরপর চলে যাব আমাদের উইজেট সেকশনে। উইজেটে যদি যাই দেখি এই যে আমাদের মেডফর্ম ইউজ করছি। মেডফর্মের যত উইজেট দেখুন এখানে সব দেওয়া আছে। এখানে যদি দেখি সাবমিট বাটন আছে, টেক্সট আছে, ইমেইল, নাম্বার, টেলিফোন। আমরা হচ্ছে পরপর সাজাবো। চলুন আমরা হচ্ছে ১ম এ কি নেবো? আমরা নেবো ১ম এ নেবো ফার্স্ট নেম, লাস্ট নেম। আমরা যদি নিচের দিকে যাই দেখুন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এখানে শো করছে। আমরা যদি চাই এখানে এই টেক্সট অপশন থেকেও কিন্তু ক্রিয়েট করতে পারি। চলুন আমি এখান থেকে ফার্স্ট নেম নেই। চলুন আমি ক্রিয়েট করে দেখাই। আমি এখান থেকে টেক্সটটাকে নিলাম। এখানে ছাড়লাম। এখানে টেক্সট হলে এখানে নিচে কি শো করছে? টেক্সট। এবার এখানে আমরা যদি কনটেন্ট এরিয়াতে দেখি এখানে আমরা পাবো পজিশন। পজিশন কি করা আছে? টপ আমাদের লেভেলটা টপ আছে। প্লেস হোল্ডার নিচে আছে। আমরা এখান থেকে যদি লেফট সাইড করি দেখতে পাবো আমাদের লেভেল লেফট সাইডে আসবে। প্লেস হোল্ডারটা রাইট সাইড চলে যাবে। আমরা এটা টপেই রাখবো। এরপর কি আছে? লেভেল। লেভেলটাকে আমরা এখানে চেঞ্জ করব। করে কি করব? ফার্স্ট নেম। ফার্স্ট নেম করলাম। এখানে কি থাকবে? এটা যেটা আছে এমএফ টেক্সট যেটা আছে টেক্সটই থাকবে। কিছু করব না। আমরা চলে আসবো প্লেস হোল্ডারে। প্লেস হোল্ডারে এখানে লিখব ইওর ফার্স্ট নেম। হয়ে গেল। এরপর হচ্ছে আমরা হেল্প টেক্সট আমরা যদি এখানে কিছু লিখি দেখবেন আমাদের এই প্লেস হোল্ডারের নিচে শো করবে। আমরা এটা কেটে দিচ্ছি। এরপর কি নেবো? এরপর যাবো প্লাস আইকনে। এখানে আবার টেক্সট নিয়ে একটা নিয়ে কি করব? এখানে আমরা লিখব লাস্ট নেম। এই লেভেল আমরা কাটি। লেভেলটা কেটে আমি করি এখান থেকে লাস্ট নেম।
প্লেস হোল্ডারেও লিখি আমি এখান থেকে লাস্ট নেম। এরপর আমি কি রাখবো? এরপর আমি রাখতে চাইছি মোবাইল নাম্বার। চলুন আমি আবার যাবো প্লাস আইকনে। প্লাস আইকন থেকে এখানে অপশন পাবো টেলিফোন। আমরা এই টেলিফোনটাকে এরকম ড্র্যাগ করে নিয়ে চলে আসবো নিচে। টেলিফোন নিয়ে এলাম। এখানে লিখবো আমরা লেবেলে কনট্যাক্ট নাম্বার। কনট্যাক্ট নম্বর। প্লেস হোল্ডারে কি লিখবো? প্লেস হোল্ডারে আমি ধরুন এখানে লিখছি মোবাইল নাম্বার। চলুন আমাদের মোবাইল নাম্বার হয়ে গেছে। এবার যদি আমরা চাই এটাকে রিকোয়ার করতে যে আমাকে এটা সাবমিট করতেই হবে। আমি সেটিং এ যদি যাই, সেটিং এ আমরা এখানে পাবো অপশন রিকোয়ার। আমরা রিকোয়ারটাকে অন করে দেবো। রিকোয়ার অপশন ক্লিক করার পর যদি এটা কেউ সাবমিট না করে যদি ফর্ম সাবমিট করতে যাই, কি মেসেজ শো করবে? দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, এই অপশনটা এখানে শো করবে। আমরা যদি চাই ফার্স্ট নেম, চলুন ফার্স্ট নেম, লাস্ট নেমটাও রিকোয়ার করে দিই। সিলেক্ট করবো, সিলেক্ট করে যাবো সেটিং, এখান থেকে করবো রিকোয়ার, লাস্ট নেমটাও সেম। এরপর আমি কি রাখতে চাইছি? এরপর রাখতে চাইছি আমি আমার ইমেল আইডি। ড্র্যাগ করে এখানে একদম নিচে ছেড়ে দেবো। এখানে ইমেল আইডি চলে এলো। আমি এখানে লিখবো ইউর ইমেল আইডি, ইউর ইমেল। চলুন এবার এটাও রিকোয়ার করি। সেটিং হয়ে গেল। ৫টা ফিল্ড হয়ে গেল। এরপর কি এড করতে চাইছি? আমি ধরুন একটা এড করতে চাইছি এখানে সার্ভিস। এখানে আমরা পাবো টেলিফোন, ডেট, টাইম, সিলেক্ট, মাল্টি সিলেক্ট, অনেক কিছু আছে। আমরা এখান থেকে তাহলে নেবো হচ্ছে সিলেক্ট অপশনটা। সিলেক্ট অপশনটা ধরে এখানে ছাড়লাম। আমি এখানে লিখছি সার্ভিস। সার্ভিস, সার্ভিস সিলেক্ট করলাম। এরপর হচ্ছে সিলেক্ট, যে প্লেস হোল্ডার আছে সিলেক্ট। এখানে আমরা কি করবো? এবার পরের পর এগুলো লিখবো। আমি এখানে লিখছি গ্রাফিক ডিজাইন। আচ্ছা, হেল্প, হেল্প হচ্ছে আমাকে নিচে শো করবে। আমি এখান থেকে লিখি এই ১ নম্বর ২ নম্বর যেটা আছে আমি এখানে লিখবো গ্রাফিক ডিজাইন। ২ নম্বর ট্যাবে যাই। ডিজিটাল মার্কেটিং। এরপর আমি এখানে করি এটাকে ওয়েব ডিজাইন। চলুন হয়ে গেল। এবার এখানে হচ্ছে আমাদের হেল্প ডেস্ক। আমি এখানে দেখছি, এখানে যদি লিখি দেখবেন আমাদের নিচের দিকে শো করছে এটা। আমাদের সার্ভিসের নিচের দিকে এখানে শো করবে এই জায়গাটায়। প্লেস হোল্ডার এখানে লেখা আছে সিলেক্ট। আমি এখান থেকে অন্য কিছুও লিখতে পারি। আমি চাইছি এখানের মধ্যে কোনো একটা সার্ভিসকে এখানে শো করাবো। কি করব? এই সার্ভিসে ক্লিক করব। ক্লিক করে এখানে যদি আছে নিচের দিকে দেখুন সিলেক্ট ডিফল্ট, এটাকে যদি আমি ইয়েস করি, আমার এই গ্রাফিক ডিজাইনটা এখানে শো করবে। এখান থেকে যেকোনো একটা সিলেক্ট করে নেব। আমাদের তাহলে এখানে এটাও হয়ে গেল, সার্ভিস হয়ে গেল। এরপর আমরা কি লিখবো? এরপর আমরা রাখতে চাইছি আমাদের ছোট একটা মেসেজের সেকশন রাখছি। আমরা প্লাস আইকনে যাব। এখান থেকে যদি যাই নিচের দিকে পাবো টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া আমাদের ইউজ হয় মেসেজের জন্যই। আমরা এখান থেকে টেক্সট এরিয়াটা ক্লিক করলাম, চলে এলো। এবার টেক্সট এরিয়াতে কি লিখবো? এখানে আমরা লেবেলে লিখবো মেসেজ, মেসেজ। বাট এখানে প্লেস হোল্ডারও সেম লিখে দেবো, না কেটে দিলাম। এবার সেটিং এ একবার যাবো। সেটিং থেকে আমরা রিকোয়ার করতেও পারি, নাও পারি এটাকে। চলুন আমাদের মোটামুটি ফর্ম রেডি। এবার কি করতে হবে? আমাদের সাবমিট বাটন রাখতে হবে। চলুন সাবমিট বাটনটা আনি। আবার যাবো প্লাস আইকনে। আমাদের ১ম অপশন কি ছিল? এই যে সাবমিট বাটন। এই সাবমিট বাটনটাকে ধরে এখানে ড্র্যাগ করে নিয়ে চলে আসবো। সাবমিট বাটন চলে এলো। এবার আমরা হচ্ছে কোন জায়গায় রাখতে চাই? সেন্টার অ্যালাইনমেন্ট আছে, আমরা অ্যালাইনমেন্টটা করলাম লেফট। এবং এবার ফর্মটা আমাদের ডিজাইন করতে হবে। আমি পাবলিশ করে নিই। এরপর কি করতে হবে? আমাদের ফর্মটা স্টাইল করতে হবে। আমরা ১ম এ যাই। এখানে যাবো ফার্স্ট নেম। ফার্স্ট নেমে ক্লিক করলাম। এবার ধরুন আমার ফার্স্ট নেম আর লাস্ট নেম আমি চাইছি একই লাইনে আসুক। একই লাইনে যদি আনতে চাই আমি কি করতে পারি? এখানে আমি এই প্লাস আইকনে যাবো।
এখান থেকে যাবো একটা নিচের দিকে একটা কন্টেইনার নিয়ে আসবো। এই কন্টেইনার একটা এখানে নিয়ে আসবো। নিয়ে এসে কি করবো? এখান থেকে এটাকে আমরা ডুপ্লিকেট করে নেবো। এখানে ২ খানা কলাম নেবো। কন্টেইনারের ভেতরে ২ খানা কলাম নেবো। এই ২ খানা কলাম নিলাম। এবার হচ্ছে আমরা একটা কলামে ফার্স্ট নেম রাখতে পারি। আরেকটা কলামে আমরা এই লাস্ট নেমটাকে রাখতে পারি। তাহলে কি হলো? আমাদের একই লাইনে ২ টো চলে আসবে। এবার যদি আমরা এখান থেকে এই প্যাডিং গুলোকে তুলে দিই, দেখবেন যে অ্যালাইনমেন্ট এর যে একটু প্রবলেম হচ্ছে, অ্যালাইনমেন্ট টা দেখুন সমান হয়ে গেছে। আমরা এই প্যাডিং গুলোকে লক গুলো খুলে দিই দেখুন। এই যে লেফট অ্যালাইনমেন্ট যেটা ছিল, এই লেফট অ্যালাইনমেন্ট হয়ে গেছে। আমাদের একই লাইনে ২ টো চলে এলো। এবার এখানে আমার ১ লাইনে লাগবে না। ১ লাইনে হলে প্রবলেম হবে আমার। যেহেতু আমার এখানে ওয়েবসাইটের স্পেসটা কম আছে। ১ লাইনে চলে এবার হচ্ছে আমরা এগুলোকে স্টাইল করব। সো আমি ফার্স্ট নেমে ১ম এ ক্লিক করি। ফার্স্ট নেমে ক্লিক করার পর এখান থেকে আমরা পাবো লেবেল। লেবেলে আমরা কি কালার রাখতে চাইছি, টাইপোগ্রাফি, তারপর রিকোয়ার্ড যে ইন্ডিকেটর আছে, রিকোয়ার্ড ইন্ডিকেটরটা কি থাকবে, ওয়ার্নিং টেক্সটের কালার কি থাকবে, এখান থেকে কিন্তু আমরা সেট করতে পারবো। চলুন আমরা এখান থেকে দেখে নিই একবার সাইটে কি দেওয়া আছে। চলুন আমি এই কালারটাই রাখছি। টাইপোগ্রাফিটা একটু চেঞ্জ করি। টাইপোগ্রাফি ধরুন আমি এখান থেকে ১৬ দিলাম। এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করতে পারি। এরপর একটু যদি নিচের দিকে যাই, ইনপুট মানে আমি এখানে যখন টাইপ করব, কোনো কিছু ইনপুট করব। ধরেন এই যে নাম লিখছি, এই ইনপুটটা কিরকম হবে? প্লেসহোল্ডার এ যাবো। এখান থেকে যদি মনে করি আমরা সাইজ চেঞ্জ করব, বড় করব, ছোট করব করতে পারবো এখান থেকে। প্লেসহোল্ডার স্টাইল থেকে। এখান থেকে আমি যদি মেসেজের এই হাইটটাকে কম করতে চাই, এই ইনপুট অপশন থেকে কিন্তু আমরা এটাকে কম বেশি করতে পারি। এরপর চলে যাবো আমরা হচ্ছে বাটনে। চলুন বাটনে যাই। বাটন থেকে গিয়ে হচ্ছে আমরা সাবমিট বাটন। এখান থেকে আমরা যদি আমাদের কনটেন্ট চেঞ্জ করতে পারি। এবার হচ্ছে আমরা আমাদের বাটনগুলো স্টাইল করব। আমাদের যে লেবেল আছে বাটনের সাবমিট বাটন শো করা আছে। এখানে যদি কোনো আমি আইকন এড করতে পারি, আমি আইকন এড করতে পারি এখান থেকে। এবার আইকনের প্লেসমেন্ট কোন জায়গায় থাকবে বিফোর করা আছে, আমি এটাকে আফটার করে দিই। তাহলে আমার পড়ে চলে এলো এটা। এরপর হচ্ছে আমরা যাবো স্টাইলে। বাটনটা স্টাইল করব। বাটনের প্যাডিং যেরকম আছে থাক। এখান থেকে আমি কিন্তু চেঞ্জও করতে পারবো। এরপর হচ্ছে আমার বাটনের ফন্ট স্টাইল চেঞ্জ করব। ১৬ দিলাম। এখান থেকে আমরা ফন্টটাকে চেঞ্জ করি। এন্টার। এবার হচ্ছে আমাদের বাটনের কালার চেঞ্জ করার জন্য। আমরা হচ্ছে ১ম এ কালার কি আছে, টেক্সট কালার আছে, হোয়াইট কালার দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ড কালার দেখি আমার তোলা আছে নাকি। আমার এই কালারটা তোলা আছে। ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলাম। ওভার কালার, ওভার কালারটাও চেঞ্জ করব। ওভার কালার আমার একটু ডিপ দেওয়া আছে এই কালারটা। ওভার কালার চেঞ্জ করলাম। এরপর কি করব? এরপর হচ্ছে আমরা এটাকে করে নেব পাবলিশ। পাবলিশ করলে আমাদের ফর্ম রেডি হয়ে গেল। এরপর হচ্ছে আমরা এখান থেকে এটাকে সাবমিট করব, আপডেট করব। এরপর কি করব? এটাকে আমরা হচ্ছে আপডেট করব। দেখুন আপডেট করার পর আমাদের ফর্ম কিন্তু এখানে পেজে চলে এসেছে। এবার হচ্ছে আমরা এখান থেকে পাবলিশ করে নিই। পাবলিশ করার পর যদি আমরা আমাদের সাইট ভিজিট করি, যদি দেখি দেখুন এখানে আমাদের মেড ফর্ম চলে এসেছে। এবার এগুলোকে আমাকে দিয়ে আরো ধরে, ধরে ডিজাইন করতে হবে। আমরা এবার এখান থেকে ফর্মটা সাবমিট করে দেখি। চলুন আমাদের ফর্ম সাবমিট করি। আমার এখানে ডিফল্ট সেট করা আছে। আমি এখান থেকে মোবাইল নাম্বার দিই। এখান থেকে একটা ইমেইল আইডি দেবো। এরপর কি করব? এখান থেকে আমি ধরুন একটা সার্ভিস সিলেক্ট করছি। এখান থেকে কিছু একটা মেসেজ লিখি। এরপর যদি আমি এখান থেকে সাবমিট করি, দেখুন আমাদের ফর্ম সাবমিট হয়ে গেছে। ফর্ম সাবমিট হয়ে যাওয়ার পর হচ্ছে আমরা দেখবো আমাদের ডাটাটা কোথায় এলো। আমরা যে ফর্ম সাবমিটটা করলাম আমাদের ওয়ার্ডপ্রেসে কোথায় আসবে। চলুন আমরা যাই আমাদের ড্যাশবোর্ডে। এখান থেকে আমরা দেখবো এই যে মেড ফর্ম, মেড ফর্মে যদি যাই এখানে পাবো এন্ট্রিজ। এই এন্ট্রিজ অপশনে কিন্তু আমাদের যে ডাটাগুলো আছে, ডাটাগুলো আমরা এখানে দেখতে পাবো। এবার যদি এন্ট্রিজ আমরা ভিউ করি, দেখি ভিউ, ভিউ করলে দেখবেন এরকম আপনার যতগুলো এন্ট্রি এসেছে এন্ট্রি গুলো এখানে শো করবে। তো বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে মেড ফর্ম ব্যবহার করে প্রফেশনাল
ফর্ম তৈরি করতে পারেন। যদি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। আর যদি এরকম ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর বা ফর্ম রিলেটেড ভিডিও নিয়মিত পেতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার যদি মেটফর্ম নিয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট বক্সে লিখে জানান আপনি কি রিলেটেড ভিডিও দেখতে চান। আমি নেক্সট ভিডিও আপনার রিকোয়েস্ট মতো নিয়ে আসার চেষ্টা করব। তাহলে চলুন, সবাইকে গুড নাইট।